ওয়েলকাম ফ্রেন্ডস, সিমন্দাস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটিতে বিএড অ্যাডমিশনের ফর্ম বেরিয়েছে, যেখানে কিন্তু রাজ্যের 500টির বেশি বিএড প্রাইভেট কলেজের কিন্তু নাম রয়েছে। এবং যে সমস্ত কলেজগুলো বাতিল গেছিলো সেই সমস্ত কলেজের নাম তো বাতিল গেছে। এবং ডেভিড হেয়ার ক্যাম্পাসেও কিন্তু অ্যাডমিশনের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তো তার স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশান করবেন মোবাইল ফোন দিয়ে কিভাবে, বিনা সাইবার ক্যাফেতে গিয়ে কিভাবে আমরা নিজেদের মোবাইল থেকে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন, তার সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখে দেবো আজকের এই ভিডিওটিতে। তো যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম বিএড সংক্রান্ত যাবতীয় আপডেট এবং পরবর্তীকালে আপনাদের বিএড এর পরেও যে সমস্ত প্রজেক্ট ওয়ার্ক বা আদার্স কোর্স ওয়ার্কস যেগুলো হবে তার সমস্ত কিছু আপডেট কিন্তু এই চ্যানেলে দেওয়া হবে এক্সক্লুসিভলি। তো যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা এই চ্যানেলে প্রথম আছে তারা কিন্তু বিএড এর 2024-এর প্লেলিস্ট রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট কলেজ এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে যে বিএড এর যে অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে তার সম্পূর্ণ লিঙ্ক এখানে কিন্তু দিয়ে রাখা হয়েছে। তো তোমরা সেটা গিয়ে এই ভিডিওটি দেখার পরে তোমরা সেটাতে চেক করে দেখতে পারো যে কোন কোন কলেজে এখন বিএড অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে 2024 শিক্ষাবর্ষে। তো এবার চলো আমরা দেখে নিই স্টেপ বাই স্টেপ প্রসেসটি কিভাবে তোমরা মোবাইল ফোন দিয়ে এটা অ্যাপ্লাই করবে। তো বন্ধুরা, প্রথমে আপনাদের চলে আসতে হবে bsaeu.in। তো এইটা আপনারা গুগল সার্চ অপশন লিখলে আপনাদের সামনে এরকম একটি কিন্তু ওয়েবসাইট দেখাবে। সেখানে কিন্তু আপনারা জানেন যে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি যেটা, সেটাই কিন্তু আগে অবুটে বাবা ওয়েস্ট বেঙ্গল অফ টিচার্স ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ছিল, তো সেটার নাম পরিবর্তন হয়েছে। এবারে অনেকে বলছেন যে এখানে কিন্তু আপনারা ফর্ম ফিল আপের লিঙ্ক পাচ্ছেন না। তো আমি হোম পেজে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি চলে আসেন এরকম একটি পেজ দেখতে পাবেন, ঠিক নিচের দিকে স্ক্রল করলেই আপনারা দেখতে পাবেন যে এইখানে একটি লিঙ্ক রয়েছে। সেই লিঙ্কটাই যেখানে আমাদের অ্যাডমিশন বলে বলা হচ্ছে, তো সেই লিঙ্কে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ঠিক রেজিস্ট্রেশনের নিচে যেটা এক্সামিনেশন কলেজ অ্যাফিলিয়েশন, ঠিক তার নিচে এই যে অ্যাডমিশন প্রক্রিয়াটি লেখা আছে এইখানে কিন্তু আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। অথবা দেখতে পাচ্ছেন কারেন্ট নোটিশ হিসাবে ক্লিক হেয়ার ফর অনলাইন অ্যাপ্লিকেশন, এখানেও ক্লিক করলে আপনারা কিন্তু সেই অ্যাপ্লিকেশন প্রসিডিওরটি কমপ্লিট করতে পারবেন। তো আমি এইখানে ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। তো নির্দিষ্টভাবে এই ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এর নির্দিষ্ট জায়গায় স্ক্রল করলে আমাদের সমস্ত ক্রাইটেরিয়াগুলো বলা রয়েছে। এখানে যে অ্যাপ্লিকেশন ফি লাগার কথা বলছে সেটা কিন্তু এখন লাগছে না। তো এটা যেটা রয়েছে এখানে অ্যাপ্লিকেশন ফর্মে আমরা যাব। অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে কিন্তু এবার আমরা আস্তে আস্তে কিন্তু নিজেদের ফর্মটা ফিল আপ করবো। তো দেখতে পাচ্ছেন স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বলে দেওয়া রয়েছে। এরপরে আপনাদের জিজ্ঞেস করছে যে আপনারা কোন কলেজের ফর্ম ফিল আপ করতে চাইছেন। যেহেতু দুটো কলেজের ফর্ম ফিল আপ চলছে, একটি বিএড কলেজের যেটা ডেভিড হেয়ার ক্যাম্পাস এবং একটি সেলফ ফিনান্স 500টি কলেজ যেটা রয়েছে সেই 500টি কলেজে। তো যদি ডেভিড হেয়ার ক্যাম্পাসে প্রথমে অ্যাপ্লিকেশন করতে চান তো তার জন্য নির্দিষ্ট কোনো ফিস লাগছে না, কিন্তু অন্যান্য বিএড কলেজে অ্যাপ্লাই করতে গেলে আপনাদের কিন্তু 600 টাকা ফি এখানে দিতে হচ্ছে সেলফ ফিনান্স কলেজগুলোতে। তো এখানে গো টু, আমি ডেভিড হেয়ার ক্যাম্পাসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এইখানে আমরা দেখতে পাচ্ছেন যে সেই ইন্টারফেসে আপনারা চলে আসবেন। এখানে কিন্তু জিজ্ঞেস করছে আপনাদের শিক্ষা স্টুডেন্ট আইডি আছে কিনা। তো যাদের আছে তারা অবশ্যই ইয়েস অপশানে ক্লিক করবেন, এবং যাদের নেই তারা নো অপশান ক্লিক করবেন। নো অপশান ক্লিক করার পরে হলে কিন্তু এটা লাস্টে অ্যাক্টিভ হবে না। তো এরপরে আপনাদের আপার আইডি লাগবে। আপার আইডিটা আপনারা ক্রিয়েট করবেন কীভাবে সেই রিলেটেড যদি আপনারা ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশানে জানান, আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে দেবো। তবু আপাতত যেটা বলছি, আপনাদের নির্দিষ্ট abcgovernment.in এইখানে গিয়ে কিন্তু আপনাদের আপার আইডিটা ক্রিয়েট করতে হবে। তো এরপরে আপনারা কি করবেন, এরপরে যে জিনিসটা রয়েছে অ্যাপ্লিকেশন টাইপ, এই অ্যাপ্লিকেশন টাইপের ক্ষেত্রে অনেকে কিন্তু ভুল করছেন ডেপুটেশন এবং ফ্রেশার্স বলে। তো সেই রিলেটেড একটি ভিডিও আমি আজ সকালে আপলোড করেছি, আপনারা দেখে নিন। এরপরে আপনাদের যে এই অপশানটার কথা বলা হচ্ছে ইউনিভার্সিটি লাস্ট অ্যাটেন্ড, অর্থাৎ যে ইউনিভার্সিটিতে আপনি পড়েছিলেন, হয়তো কোনো কলেজে আপনারা মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন, ধরলাম সেটি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ছিল। তো সেই এখানে কিন্তু আপনাদের ইউনিভার্সিটির নামটা কিন্তু এখানে বলে দিতে হবে। যদি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে হয় বিদ্যাসাগর, অথবা যে কোনো ইউনিভার্সিটি যেটা আপনাদের লাস্ট ডিগ্রি রয়েছে সেই ইউনিভার্সিটির নামটা আপনাদের বলে দিতে হবে। তারপরে যেটা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার অফ ইউনিভার্সিটি লাস্ট অ্যাটেন্ডেড, অর্থাৎ যে ইউনিভার্সিটি আপনি লাস্ট যে কোর্সটি করছেন সেটা মাস্টার ডিগ্রি হতে পারে বা গ্র্যাজুয়েশন, তার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা ঠিক আছে, ঠিক সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মধ্যে একটা নাম্বার দেখতে পাবেন, সেই নাম্বারটা কিন্তু এইখানে বসাতে হবে। এরপরে আপনাদের ক্যাটাগরি এখানে সিলেকশন করে দিতে হবে। ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এখানে 1, 2, 3, 4, 5টা ক্যাটাগরি রয়েছে। সেই 5টা ক্যাটাগরির মধ্যে আপনারা যেটা থেকে বিলং করছেন সেই ক্যাটাগরি এখানে চয়েস করে দেবেন। আমি এখানে জেনারেল চয়েস করলাম। তারপরে এখানে বলছে ওয়েদার দ্য স্টুডেন্ট ইজ স্পেশালি এবল, অর্থাৎ আপনাদের এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা সে পিডাব্লিউডি কিনা সেটা জিজ্ঞেস করছে। তো যদি না হয় তো অবশ্যই নো, এবং যদি ইয়েস হয় তাহলে অবশ্যই এখানে ইয়েস অপশানটা ক্লিক করতে হবে। তারপরে কত % ডিসেবিলিটি আছে সেটা কিন্তু আপনাদের জিজ্ঞেস করবে, সেটাও আপনাদের কিন্তু বলে দিতে হবে। কিন্তু যাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় তারা এটা কিছু না করলেও চলবে। এবার আপনাদের জেন্ডারটা আছে, জেন্ডারটা আপনারা সিলেকশন করে দেবেন মেল।
এরপরে বা ফিমেল যেটাই হোক না কেন, এবারে কোন মেথডে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে চাইছেন। দেখুন এখানে কিন্তু ডেভিড হেয়ার ক্যাম্পাসে কিন্তু এতগুলো বিষয় কিন্তু অ্যাপ্লিকেশন চলছে, আরবিক, বেঙ্গলি, ইংলিশ, ফাইন আর্টস, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, মিউজিক, ফিজিক্যাল সায়েন্স, সংস্কৃত অ্যান্ড উর্দু। এই বিষয়গুলো কিন্তু ডেভিড হেয়ার ক্যাম্পাসের মধ্যে কিন্তু এটা অ্যাপ্লিকেশন চলছে। তো আপনারা সেইভাবে নিজেদের সাবজেক্টটাকে বেছে নিয়ে এখানে ক্লিক করে নেবেন। আমি এখানে বেঙ্গলি সাবজেক্টটা চয়েস করছি দেখানোর জন্য। এবার ডিস্ট্রিক্ট আছে, এবারে কোন ডিস্ট্রিক্ট, যেহেতু এখানে ডেভিড হেয়ার ক্যাম্পাসে অ্যাপ্লাই করছেন তো এখানে ডিস্ট্রিক্ট কেবলমাত্র কলকাতাই থাকবে, এটা নিয়ে গন্ডগোল করবেন না। যখন সেলফ ফিনান্স কলেজে যাবেন সেখানে কিন্তু অনেকগুলো ডিস্ট্রিক্ট দেখাবে, কারণ যে এটা প্রাইভেট ইনস্টিটিউশনগুলো রয়েছে পশ্চিমবঙ্গের, সেগুলো বিভিন্ন জেলাতে রয়েছে, সেই কারণে সেই জিনিসটা দেখাবে। যেহেতু এটা কলকাতাতে একমাত্র ডেভিড হেয়ার ক্যাম্পাসের জন্য আলাদা লিঙ্ক হচ্ছে এখানে অ্যাডমিশনের জন্য, তো সেখানে কলকাতারই আপনাদের চয়েস করে দিতে হবে। প্রেফারেন্স বলেছে, এখানে প্রেফারেন্স অপশনটা একটাই মাত্র থাকবে, যেহেতু কলকাতার মধ্যে এখানে টিচার্স ট্রেনিং এডুকেশন ডেভিড হেয়ার ক্যাম্পাসটা যেহেতু হচ্ছে, তো এখানে আপনাদের জাস্ট এখানে এটা ক্লিক করে দিতে হবে। এরপরে আসি মার্কসের ব্যাপারে। এই মার্কসের ব্যাপারে কিন্তু অনেকে গন্ডগোল করছেন বা সেই নিয়ে অনেকে আমাকে ইনকোয়ারি করেছেন, তো সেটা বলে দিচ্ছি। তো এখানে যে বোর্ড লিখবেন, এখানে ফুল ফর্ম লিখতে হবে না, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এটা লিখতে পারেন, অথবা আপনাদের আইসিএসসি, সিবিএসসি যেই বোর্ড থাকুক না কেন আপনারা এটা মেনশন করে দেবেন। কত সালে পাস করেছেন সেই পাসিং ইয়ারটা দিতে হবে। ফুল মার্কস, এখানে ফুল মার্কস বলতে আপনাদের টোটাল যেই নাম্বারের পরীক্ষা হয়েছিল, ধরুন মাধ্যমিকে আপনাদের 700 নাম্বারের এক্সাম হয়েছিল এবং আপনারা পেয়েছেন 516, তাহলে 516 জায়গাটা কিন্তু বসবে এর পরের ঘরটা, এই যে মার্ক অবটেইন বলে যে জায়গাটি রয়েছে, এই মার্ক অবটেইনের জায়গাটা কিন্তু 516 বসবে, আর এইখানে হবে 700। এবারে পার্সেন্টেজটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে। যদি ক্যালকুলেট না হয় অবশ্যই আপনারা সেইটাকে যে পার্সেন্টেজটা হচ্ছে সেটা আপনারা ভাগ করে হোক যাই হোক এটা বসিয়ে দেবেন। কীভাবে পার্সেন্টেজ বের করবেন তাও বলে দিচ্ছি। ধরুন 500 পেয়েছেন 700-র মধ্যে, তো 7 দিয়ে এটাকে ভাগ করবেন, যে রেজাল্টটি বেরোবে সেটা কিন্তু আপনাদের পার্সেন্টেজ হবে, তো সেটা আপনারা বসিয়ে দেবেন। তারপরে দেখবেন যে এখানে একটা স্কোর মার্কস দেখাচ্ছে। একইভাবে আপনারা এইচএসের যে কলামটি রয়েছে, এইচএসের ক্ষেত্রেও ঠিক একইভাবে আপনারা ফিল আপ করবেন। এরপরে আসি দুটো জিনিস, এইটাই যেই জায়গাটায় সব থেকে মানুষ ভুল করে, বিএ, বিএসসি, বিকম। এবার দেখতে পাচ্ছেন আপনাদের হয়তো বিএসসি আপনারা না দেখে হয়তো ফিল করে দিলেন, কিন্তু ফার্স্ট স্টেপ এটা কেবলমাত্র জেনারেল পাস, যারা কিন্তু জেনারেল পাস নিয়ে পড়েছে তাদের ক্ষেত্রে এই কলামটা, এবং যারা অনার্স নিয়ে পড়েছে তাদের ক্ষেত্রে এই কলামটা। এটা কিন্তু গোলালে চলবে না, যারা পাসের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে ফার্স্ট, এবং যারা অনার্স তাদের ক্ষেত্রে কিন্তু এই সেকেন্ড ঘরটা কিন্তু ফিল করতে হবে। যেইখানে বিএসসি যারা পড়েছো তো তাদের ক্ষেত্রে যে ইউনিভার্সিটি থেকে পড়েছো সেই ইউনিভার্সিটির নাম তো তোমাদের প্রথমেই দিয়ে দিতে হচ্ছে, তারপরে তোমরা কোন সালে পাস করেছো, ফুল মার্কস কত রয়েছে, মার্ক অবটেইন কত রয়েছে এবং পার্সেন্টেজ কত রয়েছে জাস্ট দিতে হবে, এখানে সাবজেক্ট দেওয়ার কোনো দরকার নেই। এরপরে অনেকের মধ্যে প্রশ্ন থাকবে, হ্যাঁ আরও একটা কথা, যে এখানে বিটেক বা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টগুলো এখানে অ্যাপ্লাই করতে পারবে, তো তাদের ক্ষেত্রে এই কলামটা রয়েছে। এটা যারা অনার্স নিয়ে পড়েছেন তাদের ক্ষেত্রে, এবং যারা জেনারেল পাসে পড়ছেন তাদের ক্ষেত্রে এই নাম্বারটা। তো অনার্সের ক্ষেত্রে কেবলমাত্র অনার্সের নাম্বারটা দিতে হবে, জেনারেলের ক্ষেত্রে কিন্তু সব কিছু টোটাল নাম্বারটা এইখানে দিতে হবে। তো এরপরে আসি মাস্টার ডিগ্রিতে। অনেকের মধ্যে এই কোশ্চেনটা আছে যে আমরা এখন 4th সেমে পড়ছি, তাহলে কি হবে, আমরা তো এখানে অ্যাপ্লিকেশন করতে পারছি না। তো মূলত যেহেতু 4th সেমের যেহেতু তোমাদের মার্কশিট তোমাদের কাছে এসে পৌঁছায়নি, তাহলে তোমরা বর্তমানে 3rd সেমিস্টারের রেজাল্টটা দিয়ে হয়তো ফর্ম ফিল আপ করাটা অযৌক্তিক যদিও, তবুও কিন্তু করে রাখতে পারো। এবং যদি না হয় তাহলে তোমাদের কিন্তু কেবলমাত্র ওই গ্র্যাজুয়েশনের নাম্বারটা দিয়েই কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এরপরে এমফিল এবং পিএইচডি রয়েছে, যাদের রয়েছে তারা কিন্তু এই কলামটা ফিল করবে, যদি না করে তাহলে তারা এই কলামটা ফিল করার দরকার নেই। কিন্তু এটার ক্ষেত্রে এটা বললাম, যাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে তারা তো ফিল করছোই, এবং যাদের ক্ষেত্রে রেজাল্টটা ওয়েটিং রয়েছে তাদের প্রফেশনাল যদি রেজাল্টটা তোমরা পেয়ে যাও বা নাম্বারটা যদি জানতে পারো, শুধু নাম্বারটা লাগবে, কিন্তু এখানে কোনো অন্যান্য কোনো কিন্তু বিষয় এখানে লাগছে না। তো তারপরে তোমাদের কি করতে হবে না, তারপরে তোমাদের নেক্সট অপশানে কিন্তু ক্লিক করতে হবে। এরপর দেখবে যে তোমাদের যতগুলো তোমরা নাম্বার দিয়েছো সেখানে টোটাল একটা স্কোর হবে, এই স্কোরটাই তোমাদের মেরিট স্কোর, এই মেরিট স্কোরের ভিত্তিতে তোমাদের কিন্তু সেই রেজাল্টটা পাবলিশড হবে। তো এরপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো দেখতেই পাচ্ছ নেক্সট পেজে আমি চলে এসেছি। নেক্সট পেজে চলে এলে তোমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে। তো প্রথমে অ্যাপ্লিকেশনের যে অ্যাপ্লিকেশন করছে তার ফার্স্ট নেম যদি সোনালী দত্ত হয় তাহলে সোনালী আগে থাকবে এবং লাস্ট নেমটা দত্ত হবে। যদি নাম হয় যুগল কিশোর দাস তাহলে এখানে যুগল হবে, তারপরে কিশোর হবে, তারপরে দাস হবে, এটা অবশ্যই মাথায় রাখবে। তো বাবার নামটা এখানে ফার্স্ট নেম থাকবে এবং লাস্ট নেম থাকবে, যদি দুটো অক্ষরে হয়, যেমন ধরুন অনুপ দাস তাহলে অনুপ আর দাস, মিডল নামটা কিছু হবে না। তো এরপর যেটা আছে মোবাইল নাম্বার, তো মোবাইল নাম্বারের ক্ষেত্রে তোমাদের বাবার যে মোবাইল নাম্বার আছে সেটা তোমাদের দিতে হবে। বাবা কি করে, যদি বিজনেসম্যান হয় বিজনেসম্যান, যদি ফার্মার হয় তো ফার্মার, যে অকুপেশনের সঙ্গে যুক্ত আছে সেটা তোমাদের দিয়ে দিতে হবে।
ফাদার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে তা দিয়ে দিতে হচ্ছে। এবার মায়ের নাম দিতে হচ্ছে, মায়ের নামও একইভাবে দিয়ে দিতে হবে। মায়ের যদি মোবাইল নাম্বার থাকে মায়ের মোবাইল নাম্বার দেবেন, নিলে বাবার যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা এখানে কপি করে দিয়ে দিতে পারো। এরপরে মায়ের প্রফেশনাল, যদি হাউস ওয়াইফ হয় তো হাউস ওয়াইফ, এছাড়া আদার্স যদি কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন তো অবশ্যই সেটা। মাদার এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রয়েছে, গার্ডিয়ানের ক্ষেত্রে যদি বাবা বা মা যদি কেউ থাকে সেটা, অথবা লোকাল গার্ডিয়ান যদি কারোর নাম দেওয়ার ইচ্ছা হয় তাহলে এখানে তা দিয়ে দিতে পারো। এবং লোকাল গার্ডিয়ানের কন্ট্যাক্ট নাম্বার দিতে বলেছে। তারপরে গার্ডিয়ানের মেল আইডি কী রয়েছে সেই মেল আইডি দিতে বলেছে। এটা ম্যান্ডেটরি নয়, তবুও দিলে ভালো। কিন্তু রিলেশন উইথ গার্ডিয়ান, গার্ডিয়ানের সঙ্গে কী রিলেশন সেটাও তোমাকে দেখে মেনশন করে দিতে হবে। এবারে এখানে বলেছে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। তো এখানে প্রথমে ভিলেজ পোস্ট যেই জিনিসটা থাকবে, যদি গ্রাম থেকে অ্যাপ্লাই করো তাহলে এখানে দিয়ে দেবে। বাকি যে অ্যাড্রেসটা যেটা রয়েছে সেটা নিচে দিয়ে দিলেও হবে। দুটো কলাম তোমাদের মোট ফুল করতে হবে। তোমরা বেছে নিও যে তোমাদের অ্যাড্রেসটা কোনটা ফার্স্ট পার্টে রাখবে, সেকেন্ড পার্টে কী রাখবে। নিচে তো কিন্তু তোমাদের কান্ট্রি নাম এবং হচ্ছে স্টেট এবং ডিস্ট্রিক্ট এবং পোস্ট অফিস এবং পিএস সব দিয়ে দিতে হচ্ছে। তো সেদিক থেকে যদি একটাও তোমরা যদি এখানে করো, এই দুটোর মধ্যে যদি এটাই যদি ফিল করো, এটা না ফিল করলেও চলবে। ঠিক আছে, তো তারপরে ডিস্ট্রিক্টটা চয়েস করে নেবে যে কোন ডিস্ট্রিক্টে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো। তো এখানে স্টেট দিয়ে দেবে। স্টেট দিয়ে দেওয়ার পরে এরপরে তোমাদের বলবে যে পার্মানেন্ট পোস্ট অফিস কী রয়েছে, পার্মানেন্ট পোস্ট অফিস। তোমাদের পুলিশ স্টেশন কী রয়েছে, মিউনিসিপ্যালিটি না ব্লক। তো যদি মিউনিসিপ্যালিটি হয় মিউনিসিপ্যালিটি, না হলে ব্লক হলে ব্লক, এখান থেকে চয়েস করে তোমরা দেখিয়ে দেবে। এবার ব্লকের নামটা এখানে কিন্তু চাইবে, তো সেটা তোমরা এখানে লিখে নিতে পারো। এরপরে রয়েছে তোমাদের পিন নাম্বার। পিন নাম্বার দেওয়ার পরে এখানে কিন্তু তোমাদের যদি পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি এক হয় তাহলে এখানে টিক মেরে দিলে এই একই অ্যাড্রেসটা তোমাদের এখানে কপি হয়ে চলে আসবে। বেশ, তারপরে হয়ে গেল। তারপরে কিন্তু তোমাদের এখানে নিজস্ব যে মেল আইডি রয়েছে মেল আইডিটা দিয়ে দিতে হবে। তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, যেখানে কিন্তু তোমাদের কলেজ অথরিটি থেকে কিন্তু তোমাদের পাঠানো হবে, মেসেজ পাঠানো হবে অ্যাডমিশন লিঙ্কের জন্য। তো অবশ্যই সেরকম একটি নিজের পার্সোনাল অ্যাক্টিভ কন্ট্যাক্ট নাম্বার দিও। তারপর রয়েছে ন্যাশনালিটি, অবশ্যই ইন্ডিয়ান হবে, এখান থেকে তোমরা চয়েস করে নিও। রিলিজিয়ান কী রয়েছে, রিলিজিয়ান তোমাদের এখান থেকে যা রয়েছে সেটা চয়েস করে নিও। এবং বিপিএল আছে কি না, যদি ইয়েস তো ইয়েস, নো তো নো। ব্লাড গ্রুপ কী রয়েছে সেটা তোমাদের এখানে মেনশন করে দিতে হবে। আধার নাম্বার কী রয়েছে, ফ্যামিলি ইনকাম কী রয়েছে, এবং ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা অবশ্যই তোমরা এখানে চয়েস করে দেখিয়ে দেবে যে তোমাদের এখানে যদি 97 সালে জন্ম হয় তাহলে চলে যাবে, এখান থেকে হয়তো 96 করলে। এবার কোন মাসে, ধরো অক্টোবর মাসে 14 তারিখ, তো 14 তারিখ এরকম করলে কিন্তু চলে আসবে। এবার তোমাদের বয়সটা সেই অনুযায়ী তোমাদের দেখিয়ে দেবে। তারপরে তোমাদের যেটা করতে হবে, তোমাদের যে একটা ইমেজ রয়েছে 110 কেবির মধ্যে হতে হবে, তার থেকে যদি বেশি হয় তাহলে আপলোড নেবে না। তাহলে তোমরা কিন্তু গুগল অপশান লিখতে পারো রিডিউস ইমেজ। তো এরকম সার্চ করলে অনেকগুলো ওয়েবসাইট আসবে যেখানে নিজের একটা ইমেজ দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর সেখানে কিন্তু কেবি কমানো যায়। যার জন্য হচ্ছে তোমাদের সাইবার ক্যাফেতে যেতে হবে না। এবং সিগনেচারের ক্ষেত্রেও একই, সিগনেচারটা কিন্তু 50 কেবির মধ্যে কোনো একটা জায়গায় ফটো তুলে নেবে। ফটো তুলে নেওয়ার পর সেটাকে ক্রপ করে এখানে আপলোড করে দেবে। একদমই বাইরে যাওয়ার দরকার নেই, সাইবার ক্যাফেতে গিয়ে নিজেদের টাকা ইনভেস্ট করার দরকার নেই। তারপরে তোমাদের নেক্সট অপশান আছে, নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা ফিল করেছো, তো সেই ফিল করা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের সামনে দেখিয়ে দেবে। তোমরা চেক করে নিতে পারবে যে কোথায় তোমাদের ভুল ত্রুটি হয়েছে। আমি এই ডিটেলসগুলো আমি হাইড করে রাখছি, যাতে তোমাদের ইউটিউবের রুল অনুযায়ী সেগুলো দেখানোও যায় না এবং পার্সোনাল ডিটেলসও শেয়ার করা উচিত নয়। তো সেই অনুযায়ী এটাকে আমি হাইড করে রেখেছি। এবার তোমাদের কি করতে হবে, এই যে ক্যাপচা কোড যেটা আছে সেই ক্যাপচা কোডটা আপনারা তোমরা এই নির্দিষ্ট ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেবে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপর তোমাদের এখানে কিন্তু একটা টিক চিহ্ন মেরে দিতে হবে যে এই সমস্ত ইনফরমেশনগুলো ঠিক। তারপর সেখান থেকে তোমাদের সাবমিট অপশান ক্লিক করে দিলেই তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু সাবমিট হয়ে যাবে। সাবমিট করার পরে দেখবে তোমাদের মোবাইলে একটা মেসেজ যাবে এবং সেই অ্যাপ্লিকেশান আইডিটা তোমাদের এখন গুছিয়ে রাখতে হবে। সঙ্গে তোমাদের একটা পাসওয়ার্ডও দেবে, সেই পাসওয়ার্ডটাও তোমাদের গুছিয়ে রাখতে হবে। পাসওয়ার্ডটা এবং অ্যাপ্লিকেশান আইডিটা তোমরা পারলে একটা স্ক্রিনশট নিয়ে নিজের মোবাইলে রেখে দেবে। এবং পরবর্তীকালে তোমাদের যে ইনস্ট্রাকশানগুলো দিয়েছে এখানে সেগুলো তোমাদের ভালো করে পড়ে নিতে হবে। যদি তোমাদের মনে হয় কোনো ক্ষেত্রে মডিফিকেশান করতে হতে পারে তাহলে সেখানে মডিফাই অ্যাপ্লিকেশান থাকবে, সেটা তোমরা ফিল করতে পারবে। এবং তোমাদের বলা হয়েছে যদি ইউ ক্যান এবল টু ডাউনলোড বিএড অ্যাপ্লিকেশান ফর্ম রিসিভড স্পেসিফিক শিডিউল, অর্থাৎ এখন তোমরা এই অ্যাপ্লিকেশান যে ফর্মটা আছে সেটা ডাউনলোড করতে পারবে না। তো যে দিনটা ধার্য করা হয়েছে সেই দিনেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারবে। এবং বলেছে প্লিজ নোট ডাউন দ্য অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড ফর ফার্দার লগ ইন, অর্থাৎ তোমাদের ইন ফিউচার যদি তোমরা লগ ইন করতে চাও তোমাদের যে অ্যাপ্লিকেশান আইডিটা এবং পাসওয়ার্ডটা দিয়েছে সেটা দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। তো এটা হয়ে গেলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান প্রসিডিওরটি কিন্তু কমপ্লিট। এবার সেখান থেকে তোমাদের কি করতে হবে, এটাকে ক্যান্সেল করে কেটে দিতে হবে। আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিচ্ছি। এবার এটাকে ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল করে দেওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু অপশান এখানে কিন্তু রয়েছে। যেহেতু এখানে যদি মডিফিকেশান থাকে মডিফিকেশান করবে। এবার যদি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস জানতে হয় তোমাদের এখানে চলে যাবে। এখানে যাওয়ার পর তোমাদের যে অ্যাপ্লিকেশান আইডিটা এবং যে পাসওয়ার্ডটা তোমাদের রয়েছে সেই অথেন্টিকেট পাসওয়ার্ডটা দিয়ে এই ক্যাপচা কোডটা দিলেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা দেখতে পাবে। এবং এখানে পে নাওর কথা বলা হয়েছে,
তো এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করার পরে তোমাদের পে নাও করতে গেলেও তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশান আইডি, কন্ট্যাক্ট নাম্বার এবং যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা তোমাদের দিতে হবে। এবারে প্রশ্ন হচ্ছে তাহলে সেলফ ফিন্যান্স কলেজের ক্ষেত্রে কি একই নিয়ম? সেলফ ফিন্যান্স কলেজের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম, একইভাবেই করতে হবে। সেখানে কিন্তু ডিস্ট্রিক্টের জায়গায়, যেখানে ডিস্ট্রিক্টটি রয়েছে সেই ডিস্ট্রিক্টের জায়গায় তোমাদের চয়েস করতে হবে যে তোমরা কোন ডিস্ট্রিক্টে তুমি বিএড ডিগ্রি করতে চাইছো। এবার সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলো কলেজ আছে তোমাদের সেই কলেজের নামগুলো দেখাবে। এবার তোমরা 1, 2, 3 করে যে প্রাইভেট কলেজে তোমরা ভর্তি হতে চাইছো সেই প্রাইভেট কলেজগুলো 1, 2, 3 করে র্যাঙ্ক করে দেবে। এবার যখন মেরিট লিস্ট ওই কলেজে বেরোবে, কলেজ ভিত্তিক আলাদা আলাদা তোমাদের মেরিট লিস্ট বেরিয়ে যাবে, যেখানে তোমাদের পছন্দ হবে তোমরা সেইখানে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। তো এছাড়া তোমাদের যদি কোনো ডাউট থাকে এই ফর্ম ফিল আপ করতে গিয়ে অবশ্যই আমায় কমেন্ট সেকশানে জানাও, এবং 2024 সালে যে প্লে লিস্ট আছে সেই প্লে লিস্টটাও তোমরা দেখে নাও। এবং ভিডিওটা তো অবশ্যই ভালো লেগেছে তোমাদের। আমি বললাম তোমাদের এটা কিন্তু তোমাদের সাইবার ক্যাফেতে গিয়ে করতে হবে না, নিজেরা মোবাইল থেকে এই জিনিসটা করো, খুবই সহজ জিনিস। তোমরা পড়াশোনা শিক্ষিত করা ছেলে, অবশ্যই তোমরা এটা করতে পারবে। তো তোমাদের সাপোর্টে আমি রয়েছি, কোনো অসুবিধা যদি হয় অবশ্যই আমাকে জানিও। তো কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করো, কোনো যদি ভুল ত্রুটির জায়গা থাকে, অসুবিধার জায়গা থাকে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, ভালো রাখো সবাইকে, ভিডিওটিকে লাইক করে দাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।